আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আর এই নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে সেই নিয়ে আজকে কথা বলতে চাই। ডাকসু নির্বাচনে যারা নেতা নির্বাচিত হন, অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে যারা উঠে আসেন, তারা পরবর্তীতে ভূমিকা রাখেন জাতীয় রাজনীতিতে। তাই এখানে যারা নির্বাচিত হবেন তাদের একটি পরোক্ষ ভূমিকা থাকবে জাতীয় সংসদ নির্বাচনে। প্রথমে যদি এবারের ডাকসু নির্বাচনের লিফলেট দিয়ে শুরু করি, এবারের প্রার্থীরা তাদের লিফলেটে কিছুটা বৈচিত্র্য নিয়ে এসেছে। অনলাইন এবং অফলাইনে তাদের যে প্রচারণা তার ধরন কিছুটা পাল্টেছে। এই যে ধরনের পরিবর্তন, এটির প্রভাব পড়তে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তাছাড়াও এই নির্বাচনে বাংলাদেশের বড় যে সকল রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর ছাত্র রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তারা এখানে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ এখান থেকে যে দল বা যে গোষ্ঠীর ছাত্র সংগঠনের নেতারা নির্বাচিত হবেন, তাদের যে অবস্থান বাংলাদেশ কেন্দ্রিক সেটি কিন্তু বোঝা যাবে। কেননা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় বাংলাদেশের 40,000 শিক্ষার্থী রয়েছে। সেই শিক্ষার্থী বাংলাদেশের একটি অংশ এবং এটি কিন্তু পুরো বাংলাদেশেরই একটি অংশ। অতএব সেই জায়গায় বলা যায় এখানে যারা যে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, যারা নির্বাচিত হবেন, তাদের কিন্তু একটি অবস্থান বোঝা যাবে কোন দলের রাজনীতি কোন অবস্থায় রয়েছে। এবং সেই সঙ্গে বলতে চাই, এই ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয়, তাহলে বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনও শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং যে সুষ্ঠু সেটি হবে। কেননা এই নির্বাচনের যে নিরপেক্ষতা বা এখানের যদি আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রশাসনিক কাঠামো, এই কাঠামোটা যদি বজায় থাকে, আগামী নির্বাচনের ক্ষেত্রেও এটি একটি প্রভাব ফেলতে পারে। সেই সঙ্গে আরেকটি বিষয় আমরা যোগ করতে চাই, সেটি হচ্ছে ছাত্র রাজনীতিতে যারা সামনের সারিতে থাকেন, তারা পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেন এবং এই নেতৃত্বটা যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেখানেও তারা দিতে পারেন। তবে সব মিলিয়ে বলা চলে যে ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের উপর সরাসরি ফল নির্ধারণের প্রতি কোনো ধরনের কোনো কালক্ষেপণ করবে না বা কোনো ধরনের কোনো পদক্ষেপ আনবে না। তবে এখানের একটি প্রভাব সেই জাতীয় নির্বাচনের উপর পড়তে পারে। এছাড়াও যদি আপনার কোনো মন্তব্য থাকে, জানাতে পারেন কমেন্ট সেকশনে। সবাইকে ধন্যবাদ।